বন্দরের দুটি টার্মিনাল বিদেশি অপারেটর নিয়োগের বিরুদ্ধে আন্দোলন জোরালো হচ্ছে। প্রতিদিনই চলছে শ্রমিক, কর্মচারী ও বিভিন্ন সংগঠনের কর্মসূচি। আজ বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ সমাবেশে তাদের সাথে যোগ দেন রাজনৈতিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগকে জনস্বার্থ বিরোধী মন্তব্য করে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন তারা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি এবং চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল সিসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এমন খবরে গত কয়েকদিন ধরে চলছে প্রতিবাদ কর্মসূচি। আগের দিন বন্দর অভিমুখে কালো পতাকা মিছিলের পর আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বন্দর রক্ষা কমিটি। এবারের কর্মসূচিতে শ্রমিক, কর্মচারী, ট্রেড ইউনিয়ন নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। দেশের প্রধান সমুদ্র বন্দরের মতো গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনা বিদেশি অপারেটরের হাতে তুলে দেয়া জনস্বার্থ বিরোধী বলে অভিযোগ করেন তারা। আজকেও বৈঠক চলছে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সম্পাদন করার জন্য। আমরা আজকে অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনি এই প্রক্রিয়া থেকে বন্ধ করেন। নাইলে যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। কোনো অবস্থাতে এই লাভজনক প্রতিষ্ঠান, এই অর্থনীতির যে লাইফ লাইন, এটা কোনো অবস্থাতে বিদেশি বলেন আর দেশি বলেন কোন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে আমরা হস্তান্তর করতে দেব না। একটা মাত্র বন্দর আমাদের, একটা মাত্র বন্দর। তাহলে সরকার কার? সরকারের কাছে যদি বন্দরও না থাকে, সরকারের কাছে পরিবহন নাই, বিআরটিসি নাই, সরকারের কাছে ভারী শিল্প, মূল শিল্প নাই, তাহলে সরকার কার? বন্দরের টার্মিনাল পরিচালনা নিয়ে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চলমান প্রক্রিয়া ও চুক্তির শর্ত গোপন রাখা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। দেশের স্বার্থ এবং শ্রমিক, বন্দর ব্যবহারকারী ও সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে এবং আন্তর্জাতিক কোনো টেন্ডার ছাড়া অস্বচ্ছ প্রক্রিয়ায় ইজারা প্রদান বন্ধের দাবি জানান তারা। 40 বছর ধরে আমরা যেমন ঠেকিয়েছি, আশা করি চট্টগ্রামের জনগণ আমরা এবারেও ঠেকাতে পারবো। বন্দর দেব না, কালকে স্লোগান উঠেছে, জান দেব বন্দর দেব না, রক্ত দেব বন্দর দেব না। আমরা কি বলি এই সরকার বিদেশিরা চালাও? বিদেশিরা যদি সরকার চালায় আমাদের সার্বভৌমত্ব আর থাকবে না। কিন্তু আমার সক্ষম যেই টার্মিনাল আমার সোনার ডিম দিচ্ছে, সেই টার্মিনালের দিকে তাদের লোভ পড়েছে। শুধু লোভ নয়, আমাদের বৃহৎ শক্তির রাজনৈতিক যে সংঘাত, সেই সংঘাতের কেন্দ্রভূমি বানানোর জন্য চিটাং পোর্টকে ব্যবহার করতে চায়। যারা সরকারের বাইরে রাজনৈতিক শক্তি আছে, যারা নাগরিক সমাজের ভিতরে আছে, তাদেরকে শক্তিশালী অবস্থান নিয়ে এই ধরনের নকশার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলেই আমরা আমাদের সত্যিকারের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারব। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।